আমার নিজের একটা গল্প আপনাদের সঙ্গে শেয়ার করব। এই গল্পটা আসলে কোনো সহানুভূতি পাওয়ার জন্য না। এটা ছোট, ছোট গল্প, এরকম ছোট, ছোট গল্প আসলে আমাদের সবার জীবনেই রয়েছে। তবে একাকী মাদের জীবনেও রয়েছে। অনেকের সঙ্গে হয়তো মিলে যাবে। আমি সেজন্য এটা আলাপ করছি। আমার ছেলের বয়স তখন ৪ কি ৫ হবে। সে হচ্ছে তার চোখে একটা সমস্যা দেখা দেয়। সে তখন তার নানির বাসায় থাকতো। তার সেই চোখের সমস্যাটার চিকিৎসার জন্য তাকে প্রতি মাসে একবার করে ঢাকায় আসতে হতো। ঢাকায় নিউ মার্কেটে সেই ডাক্তার বসতেন। তো আমার ভাই কোনো সময় নিয়ে আসতো, আমার মা কোনো সময় নিয়ে আসতো। তো একবার আমি আমার ছেলেকে নিয়ে নিউ মার্কেটে গিয়েছি ওই ডাক্তার দেখাতে। এবং সত্যি কথা বলতে সেই সময় আমার কাছে টাকা একেবারেই ছিল না। আমি ডাক্তারকে দেখানোর পরে, ডাক্তারের ভিজিট দেওয়ার পরে আমার কাছে খুবই অল্প টাকা। আমার এখনও মনে পড়ে, আমার ছেলে ছোট্ট বাচ্চা, ৩, ৪, ৫ বছরের বাচ্চা। ও আমার হাতটা এরকম করে ধরে, হাতটা এরকম করে ঝাঁকাচ্ছে আর বলতেছে যে আম্মু আম্মু, মানে সে খুব মানে তার দৃষ্টি আকর্ষণ করছে। তা আমি জিজ্ঞাসা করলাম যে কী বাবা, তোমার খিদা লেগেছে? তখন সে আস্তে করে বললো, হ্যাঁ আম্মু, আমার ক্ষুধা লেগেছে। তো নিউ মার্কেটে ওই যে অনেকগুলো বেকারির দোকান আছে না, প্রথম গেটটার দিকে ওই একটা বেকারির দোকানে তাকে নিয়ে গেলাম। কারণ যেহেতু আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়তাম, আমাদের সময় তো আসলে নিউ মার্কেট কেন্দ্রিক সব ছিল। ওই বেকারির ওনারা আমাকে চিনত। তাই আমাকে দেখে বলছে, ম্যাডাম কেমন আছেন, আপু কেমন আছেন? ও আচ্ছা, এটা আপনার ছেলে, অনেক মিষ্টি, কী খাবে বাবু? আমার ছেলে অনেক খাবার দেখে বলছে, আমি এটা খাবো, আমি ওটা খাবো, আমি ওটা খাবো। আমি একটু চুপ হয়ে গেছি, আমার মুখটা তো কালো হয়ে গেছে যে এত কিছু খেতে যাচ্ছে, এত টাকা তো আসলে আমার কাছে নাই, আমার কাছে শুধু ফেরার টাকা আছে। তখন তারপরে আমি যতটুকু পারি তাকে একটা উঁচু চেয়ারে বসিয়ে দিলাম। সে খুব পা ঝোঁকাচ্ছে আর বলতেছে, আম্মু আম্মু, আমি না ওই ক্যানের কোক খাবো। তখন আমি ওর দিকে তাকায় বললাম, বাবা ক্যানের কোক খেও না, তুমি এটা খাও। ও রাজি হয়ে গেল। একটা কেক আর একটা একটা নর্মাল কোক খেলো। তারপরে সে নেমে আমার হাতটা ধরে ঝোঁকাচ্ছে আর বলতেছে যে সে না বলতেছে, আম্মু আমাদের যখন অনেক টাকা হবে আমরা তখন ক্যান কোক খাবো। হ্যাঁ আম্মু। তখন আমার না এত কষ্ট হলো, আমাকে নিজেকে এত অক্ষম মনে হলো যে আমি আমার বাচ্চাকে একটা ক্যানের কোক কিনে দিতে পারি না। এবং পরবর্তীতে কী হয়েছিল, আমি দেশের বাইরে যখন যেখানে গিয়েছি আমি কখনো ক্যান কোক খেতাম না। আমি প্লেনে যদি কোক দিত সেটাও আমি আমার ব্যাগে ঢোকাতাম। পরে আমি অনেক পরে যখন আমি লন্ডনে পড়তে গেছি, অনেক খাবার সেখানে আমি আমার বাচ্চাদেরকে রেখে গিয়েছিলাম। তা আমার বোন, যখন আমি ফিরে আসতেছি আমার